বীরভূমের মোহাম্মদ বাজারে আক্রান্ত বিজেপি কর্মীরা মোহাম্মদ বাজারের ভারকাটা গ্রামের পার্টি অফিস থেকে দলীয় বৈঠক সেরে ফেরার পথে 3 বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় বলে জানা গেছে। আক্রান্তদের অভিযোগ, দলীয় কাজ সেরে অন্ধকার রাস্তা দিয়ে ফেরার সময় তৃণমূলের জোনা কয়েক দুষ্কৃতী তাদের উপর হামলা করে পথ আটকে বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। কোন ক্রমে তারা সেখান থেকে প্রাণে বাঁচিয়ে পালিয়ে আসে মোহাম্মদ বাজারে। রাতেই তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত কর্মীদের দেখতে হসপিটালে আসেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। দেখুন, তৃণমূল ভয় পেয়েছে। ভারতীয় জনতা পার্টির একটা মিটিং করে আমাদের কর্মীরা, নরেন মিস্ত্রি রামপুরহাট 1 নম্বর মণ্ডলের জেনারেল সেক্রেটারি, ওর নেতৃত্বে একটা মিটিং করে ফিরছিল। আর অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, যারা এতদিন পর্যন্ত তোলার টাকা খেয়েছে, তারা বুঝতে পারছে যে তৃণমূলের শেষ অবস্থা। তারা অন্ধকারে বিজেপির কর্মীদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ করেছে, যার ফলে ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সাধারণ সম্পাদক, আমাদের লড়াকু নেতা নরেন মিস্ত্রির পা ফ্র্যাকচার হয়ে গেছে বলে মনে হচ্ছে। ওরা লাঠি, রড ইত্যাদি নিয়ে আক্রমণ করেছিল, রডের বাড়ি পায়ে মেরেছে। সাথে সাথে আমাদের প্রসেনজিৎ দত্ত, আমাদের পার্টির কার্যকর্তা, বুথ সভাপতি, ওর হাত আবার তো মনে হচ্ছে ভেঙে গেছে, এখন ইঞ্জেকশন হলো, ছবি হবে। আমাদের দীপ যুব নেতা, তো এদেরকে সকলকে আক্রমণ করেছে একদল সমাজ বিরোধী। রাত্রে অন্ধকারে আমরা নির্দিষ্ট কমপ্লেন করেছি, আশা করব পুলিশ তার সৎ বিচার করবে, এবং না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামীকাল নামতে বাধ্য হব। আহত 3 জন হয়েছে, ঠিক আছে, বাকিরা ওখানে প্রাথমিক ট্রিটমেন্টের পরে ছেড়ে দিয়েছে। কাদের তো বললো আপনাকে, নরেন মিস্ত্রি, প্রসেনজিৎ দত্ত, দীপ চৌধুরী, এরা আক্রান্ত হয়েছে। 8:30, সন্ধ্যে 8:30 নাগাদ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।